আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কিয়ামতের আলোচনা তুলে ধরেছে। কিয়ামত কবে, কোথায়, কোন দিন হবে, কত তারিখে হবে, পৃথিবীর কেউ কিন্তু জানে না। আল্লাহ তাআলা এই সূরাতুল কারিয়ার ভিতরে সুন্দরভাবে তুলে ধরেছে। আসেন আমরা একটু বিস্তারিত জেনে নিই কবে কিয়ামত সংঘটিত হবে। আমার মুসলমান ভাইরা, কিয়ামত কবে হবে আর কত তারিখে হবে, রব্বুল কারীম পৃথিবীর হাতে এই কিয়ামতের কোন মানুষের হাতে দেন নাই যে কবে কিয়ামত হবে। পৃথিবীর জমিনে কেউ কিন্তু বলতে পারে না। বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর এই সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? বিশ্ব নবী বললেন, ও আনাস, কিয়ামত কবে সংঘটিত হবে? ও আনাস, শুনে রাখো, এই পৃথিবীর জমিনে 5টা জিনিস পৃথিবীর জমিনে কেউ কোনোদিন বলতে পারে না। প্রথম নাম্বার হলো কখন কার কোথায় জন্মগ্রহণ করবে, এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না। এখন যখনই আমাদের বোনদের মায়েদের জন্ম গ্রহণ করার সময় আছে, এখন ডিজিটাল মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে দেখা হয়, পরীক্ষা করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, কিন্তু ডাক্তার কিন্তু সঠিক নিয়মটা কিন্তু বলে দেয় না। বলে অমুক তারিখের ভিতরে, অমুক তারিখ পর্যন্ত তোমার ডেট আছে, তার ভিতরে হলেও হতে পারে। এইটা পৃথিবীর জমিনে কারোর হাতে দেওয়া হয় না। আর বিয়ে সাথের বিষয়টা, কার কোথায় বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, পৃথিবীর জমিনে কারোর হাতে দেয় না। আর 3 নম্বরে হলো কার কোথায় কবে মৃত্যুবরণ করবে, এই পৃথিবীর জমিনে কারোর কাছে এটা কিন্তু দেয় নাই। আমি যদি জানতাম আমি অমুক তারিখে অমুক দিনে আমি মৃত্যুবরণ করব, আমি আমতলা মরে গিয়ে আমার মৃত্যু হবে, আমি সারা জীবন কিন্তু আমতলা মরে যেতাম না। ঠিক কিনা বলেন? যেতাম নাকি? যেতাম না। আমার মৃত্যু যদি ঢাকা থাকতো কোখরানি মোড়ে, আমি জীবনে কিন্তু কোখরানি মোড়ে যেতাম না। তাহলে এই 3টা জিনিস। আর 4 নাম্বার হলো কবে কোথায় বৃষ্টি বর্ষণ হবে, এই পৃথিবীর জমিনে কেউ কিন্তু কোনোদিন বলতে পারে না। আর হলো কিয়ামত কবে সংঘটিত হবে, পৃথিবীর জমিনে কেউ কিন্তু বলতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, আনাস, এই 5টা জিনিস আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না। আনাস, কবে কিয়ামত হবে? কিয়ামত এই দিন হবে, এই পৃথিবীটা রব্বুল কারীম সৃষ্টি করেছেন। পৃথিবী যখনই সৃষ্টি করলেন, রব্বুল কারীম পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী বিভিন্ন গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিগুলো একত্রিত ছিল। রব্বুল কারীম বড় একটা বিস্ফোরণ ঘটালেন। বিস্ফোরণ ঘটানোর পরে চন্দ্র সূর্য এক জায়গায়, পৃথিবী এক জায়গায় চলে আসলেন। চন্দ্র সূর্যগুলো এক জায়গায় চলে গেল। পৃথিবী যখনই রব্বুল কারীম সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দেয়। পৃথিবীতে খালি পানি ছাড়া আর কিছু নয়। পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দিলেন। পৃথিবী যখনই কাঁপতেছে, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, তখন রব্বুল কারীম বড় বড় পাহাড়গুলো পৃথিবীর বুকে পেরেক হিসেবে কেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে পেরেক করা পাহাড়গুলো, পাহাড়গুলো আমাদের রাঙামাটি ছিল হচ্ছে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো পেরেক হিসেবে পৃথিবীর জমিনে ব্যবহার করে দিলেন একজন তিনি। রব্বুল কারীম পৃথিবীর জমিনে পাহাড়গুলো পেরেক হিসেবে তৈরি করে দিলেন। পৃথিবীর জমিনে পাহাড়গুলো মেরে দিলেন, পাহাড় আর নড়াচড়া করে না। পৃথিবীর জমিনে খালি পানি আর পানি।
পানির উপরে রব্বে কারীম ধোঁয়া সৃষ্টি করলেন। ধোঁয়া, এই ধোঁয়া থেকে গিটার তৈরি করলেন। গিটার তৈরি করার পরে পৃথিবীর যেখানে এখন কাবা ঘর অবস্থিত, মক্কা ঘর, মক্কা আর মদিনা অবস্থিত, ওইখানে পৃথিবীর মাঝখানে হলো মাটি তৈরি হলো গিটার থেকে। দেখবেন দক্ষিণে যখন হাওয়া আসে, হাওয়ার উপরে যখনই পানির উপরে হাওয়াটা লাগে, গিটার সৃষ্টি হয় তো হয় না? গিটার সৃষ্টি হয়। পৃথিবীর মাঝখানে এমন গিটার সৃষ্টি হয়ে মাটি তৈরি হয়ে গেল। মাটি তৈরি হওয়ার পরে পৃথিবী আর কাঁপাকাঁপি করে না। রব্বে কারীম পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিলেন। রব্বে কারীম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক قال إني أعلم ما لا تعلمون جل الله أكبر শেষ করবো যখন আমি আমার আল্লাহর দেওয়া কেমনটা দাঁড়িয়ে সেটা করবো, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার করবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মুনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বে কারীম পৃথিবী তৈরি করার পরে মানুষ সৃষ্টি করার পরিকল্পনা নিলেন। ফেরেশতাদেরকে লক্ষ্য করে করে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতারা আপনাকে বললেন, অর্শের মালিক ও আমাদের প্রভু, আপনি তো পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তো আপনার ইবাদত আর বন্দেগী করি। আমরা তো আল্লাহকে, আপনাকে আইনদাতার বিধানদাতা বলে মেনে নিয়েছি। পৃথিবীর জমিনে মানুষ তৈরি করার কোন প্রয়োজন নাই। তারা খুন খারাপি জেনা বেবিচারি করবে, তারা পাপ কাজে লিপ্ত হবে। পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার কোন প্রশ্নই আসে না। আমরা তো আপনার ইবাদত করি। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। রব্বে কারীম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের ভিতরে রেখে দিলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন স্বামী স্ত্রী ফেরেশতাদের ভিতরে বসবাস শুরু করে দিলেন। বসবাস শুরু করার পরে রব্বে কারীম একটা নির্ধারিত হায়াত তাদেরকে বেঁধে দিলেন। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে যা কিছু আছে, ছোট্ট একটা সূর্যবি থেকে শুরু করে পৃথিবীটা পর্যন্ত, সুন্দর বনের পশু পাখি গোড়া, ওই যে আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় তিমি মাছ গোড়া আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে, জিন আর ইনসান বলে, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে বললেন? এমন ভাবে মানুষদেরকে একটা হায়াত নির্ধারণ করে দিলেন।
পৃথিবীর একটা হায়াত রব্বে কারীম নির্ধারণ করে দিলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল কারিয়াতু আল কারিয়া, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর একটা হায়াত বেঁধে দিলেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন বস্তির ভিতরে বসবাস করতে লাগলেন, শয়তানের ধোঁকায় পড়ে আদম গন্ধম ফল খেলেন, হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল খেলেন। পৃথিবীর জমিনে হাওয়া এবং আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে ফেরেশতা থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। 350 বছর পরে আদম আর হাওয়া একত্রিত হয়েছিলেন। সেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে একদিন চলে যেতে হবে, এই পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বে কারীম পৃথিবী ধ্বংস করার জন্য অগণিত অসংখ্য রব্বে কারীম ফেরেশতা তৈরি করেছেন। তার ভিতর থেকে প্রধান 4 জন ফেরেশতাকে নিয়োগ দিয়েছেন রব্বে কারীম, জিবরাইল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। প্রথম ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালামের হলো দায়িত্ব দিয়েছে নবী পয়গম্বরদের কাছ থেকে ওহী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। নবী পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে জান কবজ করার জন্য। আর ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়া হলো 3টা কয়টা? 3টা ফুৎকার দেবে। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য তৈরি করে রেখেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের সবচেয়ে আরশ মহল্লার কাছে হলো থাকেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার হলো আল্লাহর কাছে থাকে হলো আরশ মহল্লার কাছে। ছোট্ট ইসরাফিল আলাইহিস সালাম গোটা হয়ে মাথাটা নিচু করে দিয়ে বসে আছে। কবে আমার প্রভু অর্ডার করবে আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা পৃথিবীটাকে মেসাকার করে দেব, গোটা পৃথিবীটাকে লন্ডভন্ড করে দেব। কবে আমার প্রভু অর্ডার করবে সেই দিন আমি সিংহায় ফুৎকার দেব। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা হয়েছেটা বাঁশিটা 2 ঠোঁটের মাঝখানে দিয়ে বসে আছে। কবে আমার প্রভু বলবে সেই দিন আমি হলো গোটা পৃথিবীটা মেসাকার করে দেব, লন্ডভন্ড করে দেব। আল্লাহর আরশ মহল্লা থেকে অসংখ্য পর্দা আছে, এক এক পর্দার 500 বছরের রাস্তা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওইখানে অবস্থিত আছে। কবে আমার প্রভু বলবে, আমার প্রভু কবে বলবে সেই দিন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা পৃথিবীটাকে মেসাকার করে দেব। রব্বে কারীম যখনই বলবেন সেই দিন পৃথিবীর হায়াত ফিরে আসবেন। রব্বে কারীম ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ইসরাফিল তোমাকে তৈরি করা হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। প্রথম ফুৎকার শুরু করে দাও। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা মেসাকার হয়ে যাবে। পাহাড় গোলা তোলার মতো উঠতে থাকবে, গাছপালা গোলা তোলার মতো উঠতে থাকবে। জমিন গোলা ফেটে খণ্ডিত হয়ে যাবে। মানুষেরা পাগল করার মতো ছোটাছুটি আরম্ভ করবে। কি হয়েছে এমন জোরে হুইসিল বাজাবে, দেখেন বাসের টায়ার কিংবা ট্রাকের টায়ারে বাস্ত হয়ে গেলে শব্দ হয় কি হয় না? সরকা পড়লে বাস পড়লে শব্দ হয় কি হয় না? কেমন জোরে শব্দ হয় যদি আমাদের ঘরের উপরে চালের উপরে বাস পড়ে, কানের তালা ফেটে কিন্তু অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? সেই সিংহায় ফুৎকার সেই দিন দেওয়া হবে। এমন যেটা ফুৎকার মারবে গর্ভবতী মায়েদের গর্ভের ভিতরে সন্তান থাকবে, 3 মাসে বাচ্চা থাকবে, 7 মাসে বাচ্চা থাকবে। ওই ঘন্টার আওয়াজে ওই 3 মাসে বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, ডাক্তার লাগবে না, কোন ডাক্তার ছাড়াই ধরনি লাগবে না। সেই দিন
ইসরাফিল আলাইহিস সালামের শিংটাই ফুৎকার এমন জোরে মারবে, এত আওয়াজে ওই অপরিপক্ক 3 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। এত ভয়ঙ্কর সেই দিন, এত ভয়ঙ্কর সেই দিনটা আসবে। মানুষেরা পাগল পাড়ার মতো ছুটাছুটি আরম্ভ করে দিবে। কি হয়েছে? পৃথিবী কি হয়েছে? পৃথিবীর আসমানের তারকাগুলো জমিনে এসে হাসটাস করে জমিনের উপরে এসে পড়বে। অন্ধকার অন্ধকার কালো অমাবস্যার মতো অন্ধকার হয়ে যাবে। সূর্য সেই দিন আলো থাকবে না, সূর্য মাঠটা আশ্রে হয়ে পড়ে যাবে। বড় বড় তারকাগুলা গ্যালাক্সিগুলা পৃথিবীর জমিনে ভেঙে মুছড়ে পড়ে যাবে। আকাশ মণ্ডল ভূমণ্ডল গুলা ফেটে খণ্ডিত খণ্ডিত হয়ে যাবে। কি সেই দিন ভয়ঙ্কর! আল-কারিয়া তুমাল কারিয়া। সেই দিন মানুষেরা পাগল করার মতো ছুটাছুটি আরম্ভ করে দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 1 বছর বয়স, 5 মাস বয়স, এই বাচ্চাগুলার দাড়ি গজাবে, চুল গজাবে, গোপ উঠবে। এই বাচ্চাগুলা বুড়া হয়ে যাবে, চুল পেকে যাবে। কিসের ভয়ঙ্কর দেশে দাড়িগুলা পেকে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দাড়ি পেকে যাবে। ভয়ঙ্কর দৃশ্য সেই দিন। আল-কারিয়া তুমাল কারিয়া, বিকট আওয়াজ। সেদিন পৃথিবীর অবস্থা মেসেজার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। মানুষেরা পাগল পাড়ার মতো ছোটাছুটি আরম্ভ করে দেবে। সামনে খাবার থাকবে, খানা থাকবে, কিন্তু কারোর ক্ষমতা হবে না এক মুঠো আমি পানাহার করি কিংবা খাই। সেই ভয়ঙ্কর দিন সামনে খুবই দ্রুত চলে আসবে আমাদের সামনে। কিয়ামতের আলামত আমরা কিন্তু অতি শীঘ্রই পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চাদেরকে মঞ্চে নিয়ে এসে এটি মারা হচ্ছে, ঠিক কিনা? হয়েছে না একটু আগে? এইগুলা কি? এটা হলো কোরআনের মঞ্চ, এটা কি ঠাট্টা করার মঞ্চ? ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে কোরআনের কথা হবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এসে কোরআনের মঞ্চে কি কথা বলবে ওরা? ও তো লেখাপড়া করছে না, শুনে মুখস্থ করছে, ঠিক কিনা? শুনে মুখস্থ করা কি ভুল হতেও হতে পারে। আমি যে বক্তা অফ করতেছি, এর ভিতরে কি বললাম? মানুষ বলতে একটা 100 কথা বলতে গেলে, 500 কথা বলতে গেলে বাইসেন্স একটা ভুল কথা বের হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য এইসব গুলা করবেন না। এলাকার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে এসে মঞ্চে তুলে, বয়স হোক, আলেম হোক, আমি তার জন্য দোয়া করি সে একজন বড় আলেম হিসেবে আমাদের এলাকায় পরিচিত হোক, ঠিক কিনা বলেন? তার জন্য আমি খাস করে দোয়া করি। কিন্তু আমি অনুরোধ করে বলবো, এসব বাচ্চা কাচ্চাগুলো এখন মঞ্চে তুলবে না। সময় আসুক, বয়স হোক, তখনই মঞ্চে তুলে কথা বলবেন, ঠিক কিনা বলেন? কিয়ামত অতি দ্রুত শুরু হয়ে যাবে। এইভাবে কয়েক বছর চলে যাবে। কয়েক বছর চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার লক্ষ্য করে বললেন, ইসরাফিল, ফুৎকার কয়টা দিছো? ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ফুৎকার বান্দা একটা দিয়েছি। আল্লাহ বললেন, বাকি কয়টা? ইসরাফিল ইসরাফিল বললেন, আর বাকি আছে হলো 2টা। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দেবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে যা কিছু আছে, হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসবেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে তার মাথা থাকবে হলো জমিনে, তার পা থাকবে হলো জমিনে, আর মাথা থাকবে হলো 7 আসমানের উপরে। হযরত আজরাইল আলাইহিস সালাম ধরে ধরে পৃথিবীর জমিনে যা কিছু আছে, তার জীবন আছে, যে জীবিত আছে, পৃথিবীর জমিনে যার জীবন আছে, পশু পাখি যা কিছু আছে, কীট পতঙ্গ, মানুষ বলেন, জিন জাতি বলেন, একে একে ধরে হযরত আজরাইল আলাইহিস সালাম সেই দিন জান কবজ করতে লাগবেন। একে 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 সবার জান কবজ করা হয়ে যাবে। জান কবজ করার পরে
সাল্লাম ফেরেশতা ওই যে সাত আসমান থেকে প্রথম আসমান পর্যন্ত যা কিছু আছে ফেরেশতাদেরকেও জান কবজ করা হবে সেই দিন। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবেন, আল্লাহ পৃথিবীর জমিনে কিছুই নাই, সাত আসমান জমিন এর ভিতরে কেউ নাই, মাত্র চারজন প্রধান ফেরেশতা ছাড়া আর কেউ পৃথিবীর জমিনে কোথাও কেউ জীবিত নাই। আর আল্লাহ পাক তো চিরঞ্জীব, আল্লাহ কি বলবে নাকি? আল্লাহ তো হলেন নিরাকার, আল্লাহর কোনো শরীক নাই, সে খান না, কাউকে জন্ম দেন না, তিনি কাউকে কারো থেকে জন্ম দেন নাই। সে আল্লাহ কেমন নিরাকার, কেমন সে আল্লাহ, এই যদি আমরা চিন্তা করি আমাদের ব্রেন শর্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সেটা নাই। আপনি এখন জীবিত আছেন, কয়েক ঘন্টা পরে আপনি মৃত্যুবরণ করলেও করতে পারেন, ঠিক কিনা? সে আল্লাহ আছে। আল্লাহ বললেন ঠিক আছে, আর মাত্র চারজন আছে, তিনজনকে জান কবজ করে পারো। তিনজন ফেরেশতা হযরত জিবরাইল, যিনি সিংহ ফুৎকার দেওয়ার জন্য যার তৈরি করা হয়েছিল, তার জান কবজ করা আজরাইল, ইসরাফিল, মিকাইল, আর কেউ নাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকতে বললেন, আল্লাহ আপনি আর আমি ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ নাই, ফেরেশতাও নাই, তিনজন ফেরেশতাও জান কবজ করা শেষ। আল্লাহ এবার ডাকিয়ে বলবেন, আজরাইল আলাইহিস সালামকে ডাকিয়ে বলে, আজরাইল এবার তুই যখন এই কথা বলবেন, হযরতে আজরাইল আলাইহিস সালামের জান কেঁপে উঠবে। সারা জীবন যে আজরাইল আমাদেরকে জান কবজ করেছে, আজরাইল তো জানি মৃত্যুর কত কষ্ট, ঠিক কিনা বলেন? কত কষ্ট হযরত আজরাইল আলাইহিস সালাম জানি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর এক পয়গম্বর ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এত ইবাদত করতেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য দুনিয়ায় চলে আসলেন, পৃথিবীর জমিনে বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব করার পরে শর্ত দিলেন হলো তিনটা। কয়টা? তিনটা শর্ত দিলেন। প্রথম নাম্বার হলো, আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি, কিন্তু তিনটা শর্ত